তো নয়, ওটা ওরা দেখি দেখি দেখি, না না, এও না, এও না, ওটা ওটা ওটা, বাবা, এরা কারা? এরা কারা? আমার খোকা, খোকা আসেনি? খোকা কই? বাবা, এই তো সব জমি পাথর হয়ে গেছে। এই, তোরা কথা বলবি না? কথা বলবি না? কেউ কথা বলছে না, সব মরে গেছে, সব মরে গেছে। খোকা, খোকা, ও খোকা, মা আসবে খোকার বাবা, ঠিক আসবে, তাকে তো আসতেই হবে। আমি তাকে বশ করেছি, বশ করেছি, আসবে, না এসে যাবে কোথায়? আরে এদিকে ওদিকে কোথায় যাচ্ছে? এদিকে দেখো কে এসছে, দেখো কে এসছে, দেখো। কোথায় সে? কোথায়? দীপশিখা দেবী, উনি এখানে কি করে এলেন? কে নিয়ে এলো ওনাকে? জয়ত্র তো নিয়ে এসেছে। এখানে একটা বরফ কল আছে, আমি সার্চ করে দেখেছি। বিপ্লব, বাকিগুলো? হ্যাঁ স্যার, এইমাত্র আমি নেটে দেখলাম কাছাকাছি সূর্যপাড়া এবং পিভি রোডের কাছাকাছি দুটো বরফ কল আছে। এছাড়া আরও 3টে বরফ কল আছে, সেটা হচ্ছে আর দত্ত লেন, রাউত বাগান আর জয়শ্রী মলে। আমরা তাহলে বেরিয়ে পড়ি স্যার। বেরিয়ে পড়ার আগে ভাস্কর একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি আমাদের কন্ট্রোল রুমে খবর দাও যে ওদের কাছে ইন্টারনেট ছাড়া যদি কর্পোরেশনের কোনো রেকর্ড থাকে, বাই চান্স যদি ইন্টারনেটের রেকর্ড মিস হয়ে যায়, তাহলে অ্যাটলিস্ট আমরা বিপদে পড়বো না। ওকে স্যার, আপাতত যেগুলোর খোঁজ পাওয়া গেছে সেখানে আমাদের লোক পাঠিয়ে দিলে মনে হয় ভালো হয়। আর কন্ট্রোল রুমে স্যার আমি নিজেই খোঁজ নিতে যাচ্ছি। প্রয়োজন হলে সেটাই করো। আপনারা আর কেউ টাইম ওয়েস্ট করবেন না, আমার ওই লোকটাকে অ্যাট এনি কস্ট চাই। দরকার হলে প্রত্যেকটা বরফ কল ওয়েট করো, যাও। ওকে স্যার। এবার থেকে তুমি আমার বসে থাকবে, ভালোবাসবে আমাকে, সব কথা শুনবে আমার, সব কথা শুনবে। বলো, বলো তুমি আমাকে ভালোবাসবে, বলো। সব কথা শুনবে, বসে থাকবে আমার, বলো বলো বলো। পাগল, পাগল, তুমি এটা পাগল। এরকম ভাবে আটকে রেখেছো কেন তুমি? এরকম আটকে রেখেছো কেন তুমি আমাকে? হ্যাঁ, বললাম তুমি একটা পাগল, পাগল, পাগল। ভালোবাসলো না, উল্টে ভয় পেল, বললো আমি পাগল, উন্মাদ। আমি পাগল, আমি 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 পাগল, পাগল পাগল, আমি পাগল, আমি পাগল, আমি পাগলের মতো দেখতে, বলো আমাকে সবাই পাগল বলে, আমি পাগলের মতো দেখতে, বলো বলো। হ্যাঁ,
মা পরমা কিন্তু রাখুন না, পরমা সবার থেকে আলাদা। এসো এসো এসো, দেখবে এসো, দেখবে এসো, আরে কাছ থেকে দেখবে এসো, এসো 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 না, এসো 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 এসো, এখানটা দাও, এখানটা দেখো, পরমাকে দেখো, পরমা ভীষণ ভালো মেয়ে, একদম আলাদা, একদম খুব ভালো মেয়ে। আর জানো আমি ওকে না আমি প্রপোজ করেছি। বলো, হ্যাঁ তাই না? মাঝরাতে দুটো বউ বেরিয়ে গেল, বাড়ি ফেরার নাম গন্ধ নেই। এদিকে একজন হয়েছে দেখেও দেখে না, শুনেও শোনো না, কোনো হুঁশ নেই। হ্যাঁ কিছু বললে? না না না, কিচ্ছু বলিনি। তুমি খবরের কাগজ পড়ছো তো, পড়ো পড়ো। আমি তো মা, বউরা বাড়ি ফিরলেই আমার শান্তি। তোমার মতো খবরের কাগজ পড়ে আমার কোনো দরকার নেই, আরে কোনো শোনো দরকার শোনো নেই। শোনো, কোথায় চললে? বলছি বড় বৌমা বা মেজো বৌমা তোমাকে ফোন টোন করেনি? আমাকে হ্যাঁ? ফোন? তারা আমাকে ফোন করে, আমি উল্টে ফোন করে তাদের খোঁজ নিই। আর এখন ছোট বৌমা হয়েছে, যত আলোচনা ওর সঙ্গে। আমার আর ভালো লাগে না, বুঝলে, ভালো লাগছে না। এটা একটা সংসার হয়েছে আখড়া, এটা গোয়েন্দাগিরির আখড়া। সত্যি তো, সত্যি তো, রাতে ফেরেনি, এখনো পর্যন্ত কোনো খবর নেই। তা ওই তোমার হাবলু টাবলু এরা কোথায়? হাবলু, হ্যাঁ হাবলু। থাক, তাদের ডেকে কোনো দরকার নেই, তারা নামবে না। আরে বাবা, আমি তো জানি তারা নামলেই যদি আমি তাদের খপ করে ধরে বউদের কথা জিজ্ঞেস করি, সেই জন্য নামবে না। আর ছোট বৌমাও হয়েছে, সেও নামছে না। এখন সংসারের সমস্ত কাজ আমাকে করতে হবে। না 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 না, তা বললে হবে কেন? তা বললে হবে কেন? তুমি ওদের ডাকো, আমি কথা বলবো। হাবলু, থাক, তোমাকে কথা বলবার কোনো দরকার নেই। আমি আছি তো, আমি দেখছি। জিজ্ঞেস করি তারা অফিস টফিস যাবে না গোয়েন্দাগিরির গল্প শুনবে, আমি জিজ্ঞেস করছি তাদের। এই আবার শুরু হলো আবার। মেজদা, এবারে যদি আমরা নিচে না যাই তাহলে কিন্তু মা ওপরে উঠে আসবেন। টাবলু কোথায়? অরূপদাকে ফোন করছে। আমার খুব চিন্তা হচ্ছে মহুয়া। বৌদি, এরকম একটা ভয়ঙ্কর মানসিক রোগী, খুনি, এই লোকটার মুখোমুখি। আমার মনে হচ্ছে দিদিভাই ওকে শান্ত করার জন্যই গেছে। বৌদি খুব ভালো করে আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে গেছে মহুয়া। বৌদি ঝোঁকের মাথায় কিচ্ছু করেনি। নন্দা বললো না যে ওদের ওই অ্যাসাইলামে পাঠানোর সময় বৌদি অরূপের পকেটে একটা চিরকুট গুজে দেয়? হ্যাঁ, এত সবকিছু জানবার পরেও দিদিভাই যে কেন একা যেতে গেল, আমি তো। আমার যতদূর মনে হয় মহুয়া, বৌদি বুঝতে পেরেছিল যে লোকটার আরো কিছু কথা বলার আছে। হয়তো বৌদি একা গেলেই তবেই লোকটা মুখ খুলবে। এসব ক্ষেত্রে পুলিশ নিয়ে গেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আসলে এরা মানসিকভাবে অসুস্থ, তো এদের ট্যাকেল করা খুব শক্ত। কিন্তু সাবধানে হ্যান্ডেল করতে গিয়ে যদি দিদিভাই নিজের কিছু। না 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 মহুয়া, আমরা এত নেগেটিভ ভাবছি কেন বলো তো? সব ঠিক হবে, তুমি দেখো। আর আরেকটা কথা মহুয়া, আগের মেয়েগুলো কেউ কিন্তু লোকটার কাছে স্বেচ্ছায় যায়নি, তাই লোকটা ওদের তুলে নিয়ে গিয়ে খুন করেছিল। বৌদি তোর কাছে স্বেচ্ছায় গেছে। আমার স্থির বিশ্বাস মহুয়া, বৌদি লোকটাকে সুস্থ করে, শান্ত করে, ওর বিশ্বাস জিতে ওকে কবজা করতে পারবেই, তুমি দেখে নিও। আমি তো সেটাই চাইছি, ইনফ্যাক্ট আমরা সবাই সেটাই চাই। কিন্তু 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 এটা ভুললেও চলবে না যে লোকটা একই সাথে নৃশংস এবং বুদ্ধিমান, একটা উন্মাদ খুনি। আর তার মুখোমুখি আমাদের বৌদি। বলো আমি তোমার ছেলে, বলো আমি তোমার ছেলে, দেখো আমার দিকে, বলো আমি তোমার, বলো চিনেছি, বলো। চিনেছি। তুমি তো হাসপাতালের লোক, হাসপাতালের লোক। আমাকে কালি কালি ইঞ্জেকশন দিয়ে দাও।